টেবিল টেনিস ক্লাবে অনুষ্ঠিত হল এক দিবসীয় বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির। ব্যবস্থাপক টেবিল টেনিস ক্লাব, উদ্যোক্তা লায়ন্স বদরপুর গ্রেটার। শিবিরে চক্ষু পরীক্ষা করেন 118 জন রোগী। তাদের মধ্যে 18 জনের ছানি শনাক্ত করা হয়। রোগীদের চক্ষু পরীক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডক্টর পরমা রায়, ডক্টর পূর্ণিমা রায়, রাহুল আমিন। উপস্থিত ছিলেন লায়ন্স বদরপুর গ্রেটারের ডিরেক্টর প্রদীপ্ত কুমার দে, সুচিত কর, সম্পাদক বরাক ভ্যালি সিমেন্ট কোম্পানির আধিকারিক মনসুর আলম, সপ্তর্ষি দে, সুদীপ দে, লায়ন্স চক্ষু হাসপাতালের সহসভাপতি অরিন্দম ভট্টাচার্য, ম্যানেজার শঙ্কর চৌধুরী, শৌফিক সেন, টেবিল টেনিস ক্লাবের সভাপতি সোমনাথ দেব, সম্পাদক কল্লোল দাস, গ্যালাক্সি ক্লাবের শুভেন্দু চৌধুরী, কাছাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত, প্রসেনজিৎ চৌধুরী, উদারবন্দ মনীষা পাল, অনুরাধা বসু, সৌগত দে, রাজশ্রী দে, ঋতুরাজ দত্ত। লায়ন্স বদরপুর গ্রেটারের ডিরেক্টর প্রদীপ্ত কুমার দে বলেন, যেহেতু তাদের সুবর্ণ জয়ন্তী চলছে, তাই এবছর তারা 13টি জায়গায় চোখের ছানি শনাক্ত শিবির করেছেন। প্রতিটি চোখের ছানি শনাক্ত শিবির থেকে অনেককে শনাক্ত করে অস্ত্রোপচার করা হয়েছে। তারপর তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। নিহারকান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের এখানে আজকে ক্যাম্প আয়োজন করার জন্য আমি লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটার এবং টেনিস ক্লাবকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর আয়োজন করা হয়েছে। এখানে প্রচার কার্য খুব ভালোভাবে হয়েছে। দেখলাম প্রায় 100 জনের মতো রুগী এসে গেছেন। আমরা আশা করছি 20-22 জন ক্যাটারের রুগী এখানে শনাক্তকরণ হবে। যাদেরকে ছানি শনাক্তকরণ ক্যাটারেক্টে বাংলায় যাদের ছানি শনাক্তকরণ হবে ওনাদেরকে আমরা আজকে হাসপাতালে নিয়ে যাব। চোখে ছানি পড়লে সেটা অপারেশন ছাড়া কোনোভাবে ঠিক করা যায় না। যে লেন্সটা ছানি পড়েছে সেই লেন্সটা উঠিয়ে নতুন লেন্স বসানো হবে। আমরা আজকে ওনাদের হাসপাতালে নিয়ে যাব। আগামীকাল অপারেশন হবে, আবার আমাদের বাস ওনাদেরকে এখানে পৌঁছে দেবে। লায়ন্স চক্ষু হাসপাতালের নার্সরা আছেন, অপথলমিক অ্যাসিস্ট্যান্টরা আছেন। রুগী যারা যাবেন 20-22 জন রুগী আমরা নিয়ে তো ওনাদের আমাদের যেখানে থাকবেন সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, অসুবিধা নেই। রুগীদের সাহায্য করার জন্য আমাদের সিস্টাররা আছেন, আমাদের অন্যান্য সদস্যরা আছেন। এটা আমরা নিয়মিত করে থাকি, প্রতি সপ্তাহে ক্যাম্প করে থাকি, কোনো অসুবিধা হবে না। রুগীদের আমরা যে পরিষেবা দেওয়ার দরকার, যে সাপোর্ট দেওয়ার দরকার, সব ব্যবস্থা লায়ন্স হাসপাতালে আছে।